কাঁচা পাকা আমের টক মিষ্টি ঝালের আচার সবার জিভে জল এনে দেবে। এই আচারটা বানিয়ে পরোটার সাথে টিফিনে দিলে বাচ্চারা তো খুব খুশি হয়ে যাবে। আর ভিডিওটা শুরু করার আগে অনুরোধ করব, সীমাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। টক মিষ্টি ঝাল আমের আচার বানানোর জন্য নিয়ে নিলাম 4টে আম। আমি আজকে বাতাসা দিয়ে আমের আচার বানাবো। আপনারা কি খেয়েছেন বাতাসা দিয়ে আমের আচার? আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি এবং জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়। এবারে আমি জল থেকে তুলে ভালো করে শুকনো করে একটা থালায় রেখে দেব। আর লবণ হলুদটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখেছি, খুব সুন্দর গন্ধ হয়, যেটা হচ্ছে ধনে, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, গোটা মৌরি আর শুকনো লঙ্কা 5টা মতো। তা এই 3টে তাওয়াতে শুকনো খোলায় ভেজে আমি তুলে রেখে এবার এটাকে গুঁড়ো করে আমি মশলাটা বানিয়েছি। কড়াই গরম হওয়ার পরেই সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আমগুলো দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এই আমের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি বাতাসা দিয়ে দেব 250 গ্রামের মতো। বাতাসাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গোটা ধনে, গোটা জিরে, লাল শুকনো লঙ্কা এবং গোটা মৌরি নিয়ে এটা মশলাটা তৈরি করেছিলাম। খুব সুন্দর গন্ধ হয়, এটা ভীষণ সুন্দর আচারে খেতে হয়। দেখুন সুন্দর করে জল বেরিয়ে গিয়ে বাতাসাগুলো গলে গেল। দেখুন এখনও জল দিইনি। এই বাতাসা আর আমের যে একটা রস, সেটাতেই আমার বাতাসা গলে গেল। সুন্দর রঙও হচ্ছে। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দের মতো দিতে পারে। আমি এটা টক মিষ্টি ঝাল করছি। যারা ঝাল খেতে চাও তারা আলাদা করে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর যারা অত ঝাল খেতে চাও না তারা লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো, কারণ আমি শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে এটা দিয়েছি। একটু মশলা চাও তারা আর একটু উপরে ছড়িয়ে দিতে পারো। আর বাতাসা দিয়ে করলাম কেন জানো বন্ধুরা? কারণ এখন অনেক ডাক্তাররাই বলেন যে চিনি খাওয়া বারণ, বা চিনি না খেলেই ভালো, চিনির থেকেই অনেক ধরনের রোগের সৃষ্টি হয়। সেই কারণে আমি বাতাসা দিয়েই করলাম, যাতে যারা চিনি খায় না তারাও যাতে আচারটা বানিয়ে খেতে পারে। আমি কিন্তু একটু জল দিইনি। এই বাতাসা আর আমের থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই আমার সমস্ত কিছু বাতাসা গলেও গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। আমার আচার একদম তৈরি। তা টক মিষ্টি ঝাল আমের আচার একদম গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খেয়ে নিন। আর দুপুরে বসে বসে আপনারা যখন বোর হবেন টিভি দেখতে দেখতে, আপনারা এই আচারটা খেলে মন্দ হবে না, ভালোই লাগবে। তখন দেখবেন জল কেটে একদম শুকনো হয়ে যাচ্ছে আর আঠা আঠা মতো দেখবেন। আপনি হাতে তুলে দেখবেন, একটা চামচ করে একটু তুলে নিয়ে দেখবেন একটু আঠা আঠা হচ্ছে কিনা, তাহলেই বুঝবেন টক মিষ্টি ঝাল আমের আচার একদম তৈরি। বন্ধুরা, এবারে আপনারা যখন ঠান্ডা হয়ে যাবে আচারটা, তারপরে কাঁচের বয়াম বা চীনামাটির কোনো বাসনে এটাকে আপনারা রেখে দিতে পারবেন আর স্টোর করে রাখতে পারবেন 2 বছরের জন্য। আপনাদের সবাইকে অনুরোধ জানাই, আমার এই ভিডিওটা আপনাদের কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমার সীমাস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার থেকে যদি আপনারা অন্য কোনো রেসিপি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। টাটা।